আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি পালনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ 22শে জানুয়ারি মিছিল ডেকেছেন। এই প্রসঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু কি জানিয়েছেন শুনুন। আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে। আসলে হচ্ছে যে মমতা ব্যানার্জি কোনোদিনই মানুষের জন্য কোনো উন্নয়নের কাজ করেন, মানুষের চাহিদা কোনোদিনই তিনি পূরণ করেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তিনি এখানে চোরদের পুষেছেন, চোরদের নিয়ে কারবার করেছেন। পশ্চিমবাংলার সরকারি সমস্ত সম্পদ যা আছে, সরকারের সমস্ত সম্পদ তারা এই তৃণমূল কংগ্রেস তারা বিক্রি করছে। যে আমাদের কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো সমস্ত ওরা লুট করছে। আমাদের পশ্চিমবাংলার যত রকমের যে যা আছে, এখানে বালি খাদান আছে, আমাদের এখানকার যে কয়লা আছে, এখানে গরু আছে, সবকিছু এরা হচ্ছে চুরি করছে। কোনটা বাকি রেখেছে? চাকরি চুরি করছে, কাঠ চুরি করছে। এরা প্রকাশ্য চোর, এরা কোনো ভয়ও পায় না, এরা লজ্জাও করে না। এদের যেমন হচ্ছে যে যাদের এক কান কাটা থাকে তারা হচ্ছে রাস্তার ধার দিয়ে চলে, আর এদের দুটো কানই কাটা আছে, ফলে এদের কোনো লজ্জাও নাই, কোনো ভয়ও নেই। রাস্তার মাঝখান দিয়ে ওরা হাঁটে, আর এরা হচ্ছে বুক ফুলিয়ে বলে এবং ধমকায় চমকায়, সবাইকে ভয় দেখায়। তো আমরা আজকে হচ্ছে যে দীর্ঘদিনের মানুষের একটা হচ্ছে স্বপ্ন ছিল, চাহিদা ছিল, সনাতনী ধর্মের সঙ্গে যারা যুক্ত আছে, সনাতন ধর্মের সমস্ত মানুষের এটা হচ্ছে তাদের একটা যে মনের আকাঙ্ক্ষা যে রাম মন্দির হবে, সেটা আজকে পূর্ণ হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আগামী 22শে জানুয়ারি। সেদিন এটা করছেন। প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি যে প্রত্যেকটা, এর আগে যখন ভূমি পূজন হলো সেদিনেও তিনি এরকম একটা হচ্ছে যে অশান্তি তৈরি করেছেন, প্রশাসনকে দিয়ে ভূমি পূজন বন্ধ করার চেষ্টা করেছেন, এখানে সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা করেছেন। অর্থাৎ ওনার কাজটাই হচ্ছে এখানে সনাতনী যে মানুষরা আছেন, সনাতন ধর্মের মানুষ, তাদের কোনো রকম তাদের যে ধর্মীয় অনুষ্ঠান যাতে করতে না পারে, তার জন্য এখানে উনি এই সমস্ত করছেন। অর্থাৎ মানুষের তার যে নিজেদের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করছেন। তৃণমূল কংগ্রেসের এটা হচ্ছে এটাই তাদের এটা বলা যেতে পারে সংস্কৃতি। আর মমতা ব্যানার্জির এটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও উনি সমস্ত বিষয়গুলো এখানে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এখানে তাদের যে সমস্ত কিছু মানুষের অধিকার থেকে বঞ্চিত করার ব্যবস্থা গ্রহণ করছেন।